নমস্কার বন্ধুরা, আমি অনেক দিন পর একটা ক্লিনিং অর্গানাইজেশনের ভিডিও নিয়ে চলে এলাম। আচ্ছা, বলতে তো ভুলেই গেছি, আমি সুপ্রিয়া মাইতি চ্যানেল থেকে সুপ্রিয়া মাইতির মেয়ে দেবলীনা আর একটা নতুন অর্গানাইজেশন ক্লিনিং নিয়ে ভিডিও নিয়ে চলে এলাম। ভাবলাম বর্ষার আগে পর্দাগুলো কাচাকাচি করে ওপরের ঘরটায় নতুন না, পুরনো কাঁচা পর্দায় পাল্টে নিই, কেন বর্ষা পড়লে এসব কাছাকাছি মেলার খুব অসুবিধা হয়। যদিও এই পর্দাগুলো খুবই হালকা, শুকিয়ে যায়, এগুলো ঘরেই শুকিয়ে যাবে, কিন্তু তাও ভাবলাম বেশি কাচাকুচি বর্ষায় তো করা যায় না, মেলার অসুবিধা হয়। তাই এই পর্দা কেচে আর সমস্ত দেখো চাদর টাদরও পাতা নেই বিছনায়, চাদর টাদর পেতে আমি ঘরটাকে ক্লিন করে নেবো। আমি যদিও ডাইনিং স্পেসটা আর রান্নাঘরটাও ক্লিন করেছিলাম, সেটা আর একটা ভিডিওই দেবো, এটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি বাইরে ছাদ বাগানটা ও ওই পাশে দরজার ওপাশে একটা বারান্দা আছে, ওই বারান্দাটা আর এই ঘরটা আজকে ক্লিন করে নেবো, কারণ বর্ষার চাদরটা অলরেডি আমার কাচা হয়ে গেছে বর্ষার আগে। দেখো এপাশেও পর্দা আছে, সমস্ত পর্দাগুলো দিয়ে প্রথমেই আমি মেশিন চালিয়ে আসবো, তারপর এই সমস্ত ঘরটা ক্লিন করতে আরম্ভ করব। যতক্ষণে আমার ক্লিন করা হবে ততক্ষণে মেশিনটা শেষ হয়ে যাবে, আমি এগুলো ঘরেই মিলে দিয়ে চলে আসবো। এটা সোমবারের ভিডিও ছিল। সোমবার যদিও অনেক বৃষ্টি পড়ছিল, ঠান্ডা ওয়েদার ছিল, তাই ভাবলাম এগুলো আগে কাজগুলো সেরে রাখি। এগুলো পর্দা টর্দা কাচা, ঘরটা ক্লিন হয়ে থাকলে সারা মনসুনের জন্য আমার ঘরটা রেডি হয়ে থাকবে, কোনো অসুবিধা হবে না। মাঝে মাঝে ঘরগুলো মুছে নিলেই হবে। দেখো আমি সমস্ত পর্দাগুলো খুলে নিয়েছি, খুলে নিয়ে ক্লিন করতে পাঠিয়ে দিয়েছি। ক্লিন করবো বলে বাথরুমে চলে আসছি। দেখো আমি বাথরুমে চলে এসেছি, এবার আমি বলতে মেশিনটা চালিয়ে দেবো। মেশিনের মধ্যে কাপড় দিয়ে মেশিনটা চালিয়ে নেব। দেখো প্রথমে মেশিনের মধ্যে পর্দাগুলো দিয়ে দিলাম, দিয়ে লিকুইড মেশিন ওয়াশ ডিটারজেন্ট দিয়ে আমি মেশিনটা চালিয়ে নিয়ে বাকি কাজগুলো করতে যাব। যতক্ষণে আমি ঘরটা সমস্ত কিছু ক্লিন করব ততক্ষণে আমার মেশিনটা হয়ে যাবে। আমি ঘরেই দৌড়িয়ে আসে, কারণ বৃষ্টি পড়ছে, বাইরে তো মেলে যাবে না। অল্প রোদও উঠেছে খানিকটা, বৃষ্টিও পড়ছে বলে বাইরে মেলে যাবে না, তাই আমি মেশিনের ঘরেই দৌড়িয়ে আসে মিলে। এর সঙ্গে আমি ডাইনিং স্পেসটা, বাথরুমটা আর রান্নাঘর এগুলোও ভালো করে ক্লিন করেছিলাম, কিন্তু সেগুলো আমি আর ভাবছি একটা আলাদা ভিডিওয়ে দেবো। দেখো প্রথমে আমি বাইরের ওপেন স্পেসটা ঝাঁটাতে জল দিয়ে পাইপ দিয়ে ঝাঁটিয়ে দিই। এবার আমি ঝাঁটাতে চলে এলাম, জল দিয়ে পানি দিয়ে আমি সমস্ত জায়গাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। যদিও হয়তো দরজাটা আড়াল পড়ে গেছিলো তাই দেখা যাচ্ছিল না, তাই কিন্তু আমি সমস্তটাই জল দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে নিচ্ছি। সরিয়ে ভালো করে ঝাঁটিয়ে দিয়েছিলাম, যদিও ফুল ভিডিওটা ভালো করে ওঠেনি। পরে একদিন যখন ঝাঁটাবো আমি তোমাদের গোটা বাগানটা ঘুরে দেখাবো। মোটামুটি দেখো, এই দেখো একটা শুকনো গাছ ছিল, গরমে শুকিয়ে গেছিলো, ভাবছি কিন্তু মনে হয় বর্ষায় নতুন পাতা গজাচ্ছে, সেটাও আমি তোমাদের পরে দেখবো। শুকনো গাছে একটা প্রজাপতি কি সুন্দর একবার পাখা মেলেছে, একবার পাখাটাকে বন্ধ করছে। দেখো কি সুন্দর শুকনো ডালটার মধ্যে প্রজাপতিটা এরম দেখছে। এরপর আমি বেডরুম লাগোয়া বারান্দাটাও ক্লিন করে নিয়েছিলাম। বারান্দায় কিছু গাছ রেখে দিয়ে, এই গাছগুলো আমার আগের থেকেই ছিল, এই বারান্দায় কিছু গাছ রেখে দিচ্ছি, সেগুলো যাতে একটা দোলনাও আছে, সেটা আমি তোমাদের পরে দেখাবো। বারান্দায় একটু গাছ রেখেছি যাতে বারান্দাটা দেখতে ভালো লাগে।
এরপর আমি ঘরে চলে এলাম। ঘরেতে একটা বালতিতে জল নিয়ে আমি একটা ন্যাকড়া ভিজিয়ে সমস্ত দরজা জানলা গ্রিলগুলো ভেজা ন্যাকড়া দিয়ে মুছে দেবো। দেখো ওই দিকে যে কাঠের দিকে জানলাগুলো, ওগুলো প্রচণ্ড ধুলো আর টিকটিকি নোংরা হয়ে করে রাখে। সেই জন্য আমি একটা বালতিতে জল নিয়েছি আর ভেজা ন্যাকড়া নিয়ে সমস্ত গ্রিলগুলো আমি এভাবে আস্তে আস্তে করে মুছে নেব। সমস্ত গ্রিলগুলো আমি নিখুঁতভাবে মুছে নেব, কারণ এগুলো প্রচণ্ড ধুলো ঝুল সব কিছুই হয়, অনেক কিছু ছাড়া যেহেতু হয়, সেই জন্য আমি ভিজা ন্যাকড়া দিয়েই এগুলো মুছে নিই। দেখো এগুলো আমি আস্তে আস্তে করে মুছে নিচ্ছি, দরজাটাও আমি এভাবে মুছে নিচ্ছি। তুমি দেখো এই আমি সমস্ত দরজা জানলাগুলো শুকনো ন্যাকড়া দিয়ে একটু অল্প ভিজিয়ে ভালো করে গ্রিল টিলগুলো মুছে নিয়েছি। খাটের ওপাশের গ্রিল বক্স জানলাটাও আমি ভালো করে মুছে নিয়েছি, কারণ টিকটিকি খুব নোংরা করে, ওই জন্য ভিজা ডাস্টার দিয়ে আর জল দিয়ে মুছে নিয়েছি। দেখো এই যে মোমেন্টোটা, এটা আমার বাবা ইউকো ব্যাংকে চাকরি করতো, অনেস্টির প্রতিদান হিসেবে এই মোমেন্টোটা বাবাইকে রিটায়ার করার সময় দিয়েছিল। দেখো যেই ফটো ফ্রেমটা আমি মুছলাম, ওই ফটো ফ্রেমটা আমার বাবা আমার বাবা ইউকো ব্যাংকে চাকরি করতেন, ওই রিটায়ার করার সময় মোমেন্টাম হিসেবে ওটা ফটো ফ্রেমটাতে বাঁধিয়ে আমাদের দিয়েছে। আর যে গণেশটা পেয়েছিল ওটাও আমার বাবা রিটায়ার করার সময় গিফট হিসেবে পেয়েছিল। আলমারিটায় বন বেড়াল এসেছিল একবার, আমাদের অনেক ক্ষতি করে দিয়ে গেছে। দুটো বড় বড় সাইজের ইঁদুর ছিল এই আর কাঠের কাপড়গুলোর মধ্যে, বন বেড়াল ঢুকে সেগুলোকে মেরেছি, তারপর সেই মারা অবস্থায় রেখেছি, পচা গন্ধটা সে সবই পরিষ্কার করতে হয়েছে। আর এখানে অনেক মোমেন্টও ছিল বাবার, রিটায়ার করার সময় প্রাইজ হিসেবে পেয়েছিল, সেগুলোকেও ভেঙে গিয়ে গেছে। তাই জন্য আলমারির ধারেও দেখো পায়ের ছোপ ছোপ পড়ে আছে। সেই জন্য আমি পুরো ভালো দিয়ে ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে আলমারিটা মুছে দিলাম। আর দেখো এইগুলো আমার পুরনো পর্দা, এই যে জানলার পর্দাগুলো লাগানো হয়ে গেছে, সেটা আর ভিডিওতে ওঠেনি, কীভাবে ভিডিওগুলো মিস হয়ে গেছে। তার ঘরটা ঝাঁটিয়েও আমি মুছে নিয়েছিলাম, বিছানার চাদর বালিশের কভার সমস্ত কিছুই আমি পেতে নিয়েছিলাম, সেগুলো ভিডিওতে দৃঢ়ভাবে ডিলিট হয়ে গেছে, কিন্তু এইটুকু অপশন আমার ছিল, তাই তোমাদের দেখাচ্ছে। এইভাবে দেখো আমার পুরনো কাঁচা পর্দা ছিল, সেগুলোই আমি মোটা পর্দা লাগিয়ে নিয়েছি। যদিও বর্ষায় মোটা পর্দা কাচার খুব অসুবিধা, হচ্ছে 3 মাস এগুলো কাচবেই না, কারণ ওপরের ঘর তো আমাদের খুব একটা ব্যবহার হয় না, কেউই ব্যবহার করে না। ভাই আর এরা আসলে, ভাইরা আসলে, ওরা রাজারহাটে ভাড়াটে থাকে, ওরা আসলে একাধবেলা থাকে, তখনই যা ব্যবহার হয়। তাই বর্ষায় পর্দা কাচার আর কোনো প্রয়োজন নেই। দেখো এগুলো ভাই ছেলের জন্য টুনটুনি পাখি, আর এগুলো শোপিস মিশো থেকে আমি কিনেছিলাম ঝোলানোর জন্য, খুব পছন্দ হয়েছিল। ও এসে খুব খেলছিল, তো বাচ্চা, ও এসে খুব খেলছিল। দেখো এইভাবে পর্দাগুলো লাগাতে প্রচণ্ড অসুবিধা হয়, খালি এই দেখো খুলে পড়ে গেল। আমি পরে অবশ্য লাগিয়ে নিয়েছিলাম, চেয়ারে উঠে উঠে এভাবে লাগাতে হয়। এভাবে পর্দাগুলোকে আমি লাগিয়ে নিচ্ছি।
পর্দাগুলো আমি লাগিয়ে নিচ্ছি, যদিও পর্দাগুলো লাগাতে খুবই অসুবিধা হয়, এটা অনেক বড় রড, তাও অনেক কষ্ট করে আমি পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। দেখো পর্দা টর্দা সব আমার লাগানো হয়ে গেছে। বিছানার চাদরগুলোটাও আমি পেতে নিয়েছি, বালিশের ওয়ার, পাপোশ, কার্পেট সমস্ত কিছুই আমি পেতে নিয়েছি। এই ঘরটা আমার ক্লিন করা হয়ে গেছে। দেখো এখানে আমি কিছু আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টও দিয়ে দিয়েছি, দিয়ে ঘরটা আমার পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে। দেখো আলমারির আয়না টায়না সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিয়েছি। দেখো সমস্তটাই আমার প্রায় ক্লিন করা হয়ে গেছে। এখানে একটা কার্পেটও পেতে দিয়েছি। দেখো সমস্ত পর্দা লাগানো হয়ে